সহজে অঙ্ক শিখি চ্যানেলে আমাদের ছোট প্রিয় বন্ধুদেরকে আমি আজকে জানাই যে গুড আফটারনুন। আজ আমি তোমাদের শিখাবো যে সমান্তরাল প্রগতির n-তম পদের যোগফল কি করে, n সংখ্যক পদের যোগফল কি করে বার করতে হয়। গতকাল আমি তোমাদের শিখিয়েছি যে n-তম পদ কি করে বার করতে হয়, tn, এবং সে সংক্রান্ত অঙ্ক আজকে আমি দেখাচ্ছি যে n সংখ্যক পদের যোগফল যদি প্রথম পদ a হয় এবং সাধারণ অন্তর d হয়, তাহলে আমাদের সাম অফ n টার্মস মানে n সংখ্যক পদের যোগফল Sn ইকুয়াল টু হচ্ছে n/2 × 2a প্লাস n-1 × d। যদি আমাদের শেষ পদ মানে tn মানে a প্লাস n-1 × dটা বলে দেওয়া থাকে l, তাহলে আমরা লিখতে পারি n/2 × a প্লাস l। এইবার আমি সোজাসুজি অঙ্কে চলে যাচ্ছি। বলছে যে একটি সমান্তরাল প্রগতির মানে একটি এপি সিরিজের প্রথম পি পদের যোগফল মানে এসপি ইকুয়াল টু প্রথম কিউ পদের যোগফল। তাহলে প্রমাণ করো যে আমাদের পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফল আমাদের শূন্য হবে। তার মানে এসপি যেটা আমাদের আছে, সোজাসুজি আমরা ফর্মুলা বসিয়ে দিয়েছি p/2 × 2a প্লাস p-1 × d। এটা হচ্ছে এস কিউ q/2 × 2a প্লাস q-1 × d। যেহেতু সমান বলে দিয়েছে তাহলে আমি সমান লিখেও দিয়েছি। এবার কি করেছি, আমি একদিকে সবগুলোকে নিয়ে চলে এসেছি, তাহলে ডান দিকটা 0 হয়ে গিয়েছে। যেখানে যা কমন নেবার আমি কমন নিয়ে দেখিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে। তাহলে এখানে যদি p-q যদি আমাদের অ্যাজ এ হোল কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকছে 2a প্লাস p প্লাস q-1 × d ইকুয়াল টু 0। এটা d লেখা আছে, ঠিক আছে। এবার p-q 0 হবে না। কেন p-q 0 হবে না? কারণ p-q 0 হলে p আর q তো একই হয়ে যাবে, কিন্তু p আর q তো এক নয়, আলাদা জিনিস। সেই জন্যে তাহলে আমাদের এই টার্মটা 0 হয়ে যাবে, মানে 2a প্লাস p প্লাস q-1 × d ইকুয়াল টু 0। এবার আমরা চলে আসছি p প্লাস কিউ সংখ্যক পদের যোগফলের ফর্মুলায়। সেটা হচ্ছে p প্লাস q/2, ওই একই নিয়মে, যেমন n/2 হচ্ছিল, 2a প্লাস n-1 × d ছিল, তাহলে এখানে p প্লাস q-1 × d। এইবার দেখো এই জিনিসটা আমি একটু আগেই বার করেছি, এই ভ্যালুটা হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এখানে যদি 0 বসিয়ে দিই তাহলে p প্লাস কিউ টার্মসের যোগফল হলো 0, ঠিক আছে। ভালো লাগলো অঙ্কটা?